তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কর্মী সংকট মেটাতে 6,000 কনস্টেবল নেবে কলকাতা পুলিশ। তো রিপোর্টটায় বলা হয়েছে যে কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের, তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ার বর্তমানে প্রায় 12,000 পদ খালি। তার উপর ভাঙড়ের নিরাপত্তার দায়িত্ব নিতে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার সংকট বেড়েছে। তো কলকাতা পুলিশের যে শূন্যপদ সেটা বহুদিন ধরে খালি ছিল, প্রায় 12,000 পদ খালি, সেটাই বলছে এখানে। তাই দ্রুত সমস্যা মেটাতে কলকাতা পুলিশের দু দফায় প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে। তো প্রায় 6,000 পদে কনস্টেবল নিয়োগ হবে। প্রথম দফায় 22 জনকে নিয়োগ করা হবে, যেটা ইতিমধ্যে হয়ে গেছে। প্রথম দফায় 22 জনকে নিয়োগ করা হয়ে গেছে এবং তাদের আজ বৃহস্পতিবার থেকে তাদের ইন্টারভিউ শুরু হওয়ার কথা। এক পুলিশ কর্তা জানিয়েছে কনস্টেবল পদে 1,500 জন পুরুষ এবং 700 জন মহিলার নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে। তো যে পূর্ব নিয়োগ সেটি প্রায় শেষের দিকে চলে এসেছে, ইন্টারভিউটা বাকি শুধু। তো এখানে দেখানো হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে আরও 3770টি মানে 3,770টি কনস্টেবল পদে, যাদের মধ্যে 270টি পদ মহিলাদের এবং 3,500টি মেল ভ্যাকান্সি থাকবে। এবং এরই পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে 250 জনের বেশি কর্মী নিয়োগ শেষ হয়েছে। কলকাতা পুলিশ এসআইয়েরও পরীক্ষা যে নিয়োগটা সেটা শেষ হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে, তাদের ট্রেনিং চলছে। যে এইসব নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে অবস্থা কিছুটা সামাল দেওয়া যাবে বলে পুলিশ অধিকারীরা মনে করছেন। দিন দশেক আগে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে ভাঙড়ে 4টি থানা এবং একটি ট্রাফিক গার্ড। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে লালবাজার তরফে ভাঙড়কে আলাদা ডিভিশন করে দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে খবর, লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চেষ্টা করা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কাজকর্ম হবে, বুঝতেই পারছি লোকসভা ভোটের দেরি নেই, তো তার আগেই নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে।